তাহলে আমার সাথে এখন যুক্ত আছেন আমাদের স্টুডেন্ট মোহাম্মদ আব্দুল হালিম। উনি $252 ইনকাম করেছেন ফাইবার থেকে। তো এখন আমরা সেই $252কে ফাইবার থেকে ওনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করব, এবং এই ট্রান্সফারের টোটাল বিষয়টা আমি রেকর্ড করব, সবাইকে দেখাবো কিভাবে ফাইবার থেকে ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করতে হয়। আব্দুল হালিম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আমার সাথে যুক্ত আছেন এখন 268 জন। আপনারা সবাই মনোযোগ সহকারে দেখুন কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে হয়। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ জি স্যার। ঠিক আছে, ক্যামেরাতে কাকে দেখা যাচ্ছে? স্যার আপনাকে দেখা যাচ্ছে। আপনি আবার করেন, আবার কথা বলেন। হ্যালো স্যার। হ্যাঁ, এখন ঠিক আছে। দিন, শেয়ার করুন, স্ক্রিন শেয়ার করেন। জি স্যার, শেয়ার করছি। ঠিক আছে, তাহলে দেখুন আমি দেখতে পাচ্ছি $252 আপনার ইনকাম হয়েছে। এই যে ফাইবার থেকে আপনার আর্নিং হয়েছে $252, তাই তো? জি স্যার। $252 আপনার ইনকাম হয়েছে। আচ্ছা, এখন এই ইনকামটাকে ট্রান্সফার করার জন্য আমরা ক্লিক করব। আমরা প্রথমত পেওনিয়ার একটা অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে নেব। পেওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এটা জানার জন্য আপনারা যদি ইউটিউবে সার্চ করেন পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট বাই জামাল স্যার, কিভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেটা আপনি পেয়ে যাবেন। তাহলে আমরা পেওনিয়ারে যাব, পেওনিয়ারে গিয়ে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এই অবস্থায় আসবে। তাহলে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আমাদের তিনটে জিনিস লাগবে। মানে ফাইবার আছে যেই নামে, ফাইবার আছে মোহাম্মদ আব্দুল হালিম নামে, ঠিক সেম একই নামে আপনাকে আপনার নামে কি করতে হবে, একটা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এবং একই নামে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে। তাহলে যদি আপনি নিজের অ্যাকাউন্ট থেকে কাজ করেন তাহলে ফাইবারের অ্যাকাউন্ট আপনার নামে, পেওনিয়ার অ্যাকাউন্ট আপনার নামে, এবং ব্যাংক অ্যাকাউন্ট আপনার নামে। আর যদি আপনার কোনো অন্য কারো অ্যাকাউন্টে যদি আপনি কাজ করেন বা অন্য কারো নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করে যদি আপনি কাজ করেন, মা বাবা ভাই বোন, তাহলে ওনার নামে আপনাকে একটা পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে হবে এবং ওনার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। আচ্ছা, তো আমরা যেটা করব, প্রথমত আমরা পেওনিয়ারে যাব, পেওনিয়ার একটা অ্যাকাউন্ট খুলবো। অ্যাকাউন্ট খোলার পরে এই অবস্থায় আছে, এবং পেওনিয়ার অ্যাকাউন্ট খোলার পর আমরা যাব সেটিংসে, পেওনিয়ারের সেটিংসে যাব। পেওনিয়ারের সেটিংসে যাব, সেটিংসে গিয়ে আমরা এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করে নেব। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখানে আপনি একটু ধরিয়ে না, মাউসটা ছেড়ে দেন। হ্যাঁ স্যার, ছেড়ে দিয়েছি। ক্লিক করতেছে, কাজ হচ্ছে না কেন? আপনি সেটিংসে ক্লিক করেন। হ্যাঁ, সেটিংসে ক্লিক করে সবাই যাবেন ভেরিফিকেশন সেন্টারে, ভেরিফিকেশন সেন্টার, এই যে 3 নম্বরে। স্যার আপনি করেন স্যার, আমি ছেড়ে দিয়েছি মাউস। আচ্ছা ঠিক আছে, আমি করতেছি। এখান থেকে যেতে হবে ভেরিফিকেশন সেন্টার। কাজ হচ্ছে না, আপনি ক্লিক করেন। আচ্ছা ঠিক আছে। যেখানে আমরা যাব এখান থেকে সেটিংসে যাব, সেটিংস থেকে যাব ভেরিফিকেশন সেন্টারে, ক্লিক করেন। স্যার স্যার আবু হানিফ ইসলাম এটা আসছে স্যার। আপনাকে হোস্ট কন্ট্রোল করতেছে? জি স্যার। আপনি হোস্ট কন্ট্রোল দিয়েছেন কেন অন্য কাউকে? না স্যার, দেই নাই স্যার। আচ্ছা, সমস্যা নেই, আপনি করেন। সেটিংসে যান। ডিক্লাইন করতেছে স্যার, যাইতেছে না স্যার। হ্যাঁ, আপনি সেটিংসে যান, সেটিংস থেকে ভেরিফিকেশন সেন্টার, হ্যাঁ ক্লিক করেন। তাহলে সবাই পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেটিংস থেকে ভেরিফিকেশন সেন্টারে যাবেন। স্যার ক্লিক নিচ্ছে না। হ্যাঁ স্যার, নিয়েছে স্যার, ক্লিক নিয়েছে। হ্যাঁ, ভেরিফিকেশন সেন্টারে যাওয়ার পর এখানে আপনাকে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে পেওনিয়ার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। তো আপনি হিস্ট্রিতে যান, হিস্ট্রিতে ক্লিক করেন। হিস্ট্রিতে ক্লিক করার পর এই যে অ্যাপ্রুভ হয়েছে, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করছে এবং ভেরিফিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে। আচ্ছা, ভেরিফিকেশনটা অ্যাপ্রুভ হওয়ার পর এরপর আপনাকে আবার যেতে হবে সেটিংসে, সেটিংস থেকে ব্যাংক অ্যাকাউন্টে যান। আপনি ক্লিক করেন সেটিংসে।
স্যার ইয়েস হ্যাঁ সেটিংসে যান, সেটিংস থেকে ব্যাংক অ্যাকাউন্টে যান, একদম 1 নম্বর অপশনটা ব্যাংক অ্যাকাউন্ট। স্যার নেট অনেক স্লো স্যার, হ্যাঁ নেট স্যার অনেক স্লো তো স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু কষ্ট করে করেন। জি স্যার করছি। তাহলে ব্যাংক অ্যাকাউন্টে যেতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করে নিতে হবে। ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, যে কোনো একটা ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকলেই হবে। আপনার সেই সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে থাকুক না কেন সেই অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাড করে দিবেন। মানে সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, স্টুডেন্ট অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে থাক না কেন তাতে কোনো সমস্যা নেই। কই আসতেছে না কেন স্যার? আসতেছে না। রিফ্রেশ করেন একবার। আপনার নেট স্লো হওয়াতে একটু ডিস্টার্ব করতেছে। জি স্যার। স্যার রিফ্রেশ তো নিচ্ছে না। আপনি কি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছেন? জি স্যার আমি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছি। কোন কোন ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করেছেন? স্যার ডাচ বাংলা ব্যাংক। হ্যাঁ ঠিক আছে, হবে। তাহলে আপনি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করেছেন, কিন্তু ঠিক আছে, আপনি কেটে কেটে দিয়ে আবার আবার যান পেওনিয়ারে। স্যার কানেক্ট তো গেল স্যার। কেটে দিয়ে আবার আবার পেওনিয়ারে যান, আবার শেয়ার করেন। দয়া করে অন্য কেউ শেয়ার করবেন না। আব্দুল হালিম আপনি শেয়ার করেন। স্যার আমার গেছে স্যার, জুম গেছে গা, চলে গেছে জুম। জুম তো যাই নাই, জুম না গেলে আমি আপনাকে শুনতে পাই কিভাবে? আপনি শেয়ার করেন, শেয়ার। স্যার আমি দুটো ডিভাইস দিয়ে আছে তো স্যার, মোবাইলে আপনি শুনতে পাচ্ছেন কিন্তু আমার ল্যাপটপে স্যার একটু প্রবলেম দেখা দিচ্ছে। ল্যাপটপ কি শাটডাউন হয়ে গেছে? না স্যার শাটডাউন হয় নাই, কিন্তু ওই যে আপনার কানেক্টিং দেখাচ্ছে। আচ্ছা আপনি ট্রাই করেন আরেকবার, এটা নেটওয়ার্ক দুর্বল থাকার কারণে এরকম হচ্ছে। দয়া করে অন্য কেউ শেয়ার করবেন না, অন্য কেউ শেয়ার করে কোনো লাভ হবে না। যারা অনাকাঙ্ক্ষিতভাবে শেয়ার করবে তাদের সাথে আমি কথা বলবো না। আমি ওনার প্রবলেমটা শেষ করি, তারপর আমি সবাইকে আমি ডাকবো। করতে পেরেছেন? স্যার জুম কানেক্টিংটা হচ্ছে না স্যার, আমি ল্যাপটপের জুমটা স্যার কানেক্টিং নিচ্ছে আবার পুনরায়। আচ্ছা কানেক্টিং করেন, আস্তে আস্তে কানেক্টিং করেন। হ্যাঁ ঠিক আছে, আপনি আমাকে আবার মাউস অ্যাপ্রুভাল দিন। দিয়েছেন? স্যার আসেনি। স্যার অন্য কেউ বাড়াইছে স্যার। অন্য কেউ পাঠালে সেটা ডিক্লাইন করে দেন। হ্যাঁ হয়েছে, আমারটা হয়েছে। এবার আপনি যান, ওখানে যান, পেওনিয়ারে যান। কারণ পেওনিয়ারে গিয়ে আমরা আসলাম ব্যাংক অ্যাকাউন্টে, তাই তো? ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই যে ব্যাংক স্যার অনেকগুলাই সমস্যা করতেছে স্যার, এই যে রাজন মাজন এগুলাই স্যার অ্যাপ্রুভ চাইতেছে। আচ্ছা আচ্ছা, অ্যাপ্রুভ চাইলে ওদেরকে ক্যান্সেল করে দিয়ে। অনেকে ক্লাসে ঢুকে শুধুমাত্র ডিস্টার্ব করার জন্য। আচ্ছা যাই হোক, তাহলে আমরা গেলাম ব্যাংক অ্যাকাউন্টে। ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে এই যে ডাচ বাংলা ব্যাংক উনি অ্যাড করছে, তাহলে আমরা দেখলাম উনি পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করেছেন। অ্যাকাউন্ট তৈরি করার পরে উনি ওনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে সেটাকে অ্যাপ্রুভ মানে ভেরিফাই করিয়েছেন এবং উনি ওনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছেন ডাচ বাংলা ব্যাংক। আচ্ছা তাহলে আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টটা টোটালি প্রস্তুত পেমেন্ট ট্রান্সফার করার জন্য। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, প্রথমত ফাইবারের সাথে পেওনিয়ার অ্যাকাউন্টটা লিংক করতে হবে, তারপরে আমরা ফাইবার থেকে পেওনিয়ার অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবো। তো এখন আমি দেখাচ্ছি লিংক কিভাবে করব। আপনি ফাইবারে যান, ফাইবারে যান। তাহলে ফাইবার থেকে আমরা ক্লিক করব ব্যাংক ট্রান্সফার। আমার এখানে ক্লিক হচ্ছে না, আপনি ব্যাংক ট্রান্সফারে ক্লিক করেন। এখানে স্যার? হ্যাঁ
এরপর ভেরিফাই বাই এসএমএস ক্লিক করেন। আপনার মোবাইলে একটা এসএমএস যাবে, এসএমএস একটা কোড যাবে, কোডটা দেখেন। আপনার মোবাইলে একটা কোড পাবেন, সেই কোডটা আপনি এখানে লেখেন। পেয়েছেন? জি স্যার। হ্যাঁ, কোডটা এখানে লেখেন, লিখে সাবমিট কোড দেন। ব্যাস, ওকে দেন। ওকে দেওয়ার পর ফাইবার থেকে আবার আপনাকে ইমেইলে একটা মেইল পাঠাবে, আপনার জিমেইল অ্যাকাউন্টটা খুলে ওকে করেন, আগে ওকে করেন। জি স্যার, ওকে করছি তো স্যার। হ্যাঁ, করার পরে এরপর আপনার জিমেইল অ্যাকাউন্টটা খুলেন। আপনার মেইলে একটা মেইল যাবে, ফাইবার থেকে একটা মেইল যাবে। ফাইবারের সাথে যে মেইলটা লিংক করা আছে, ওই লিংকটা করেন, ওপেন করেন। করেছেন? জি স্যার, ওপেন করতেছি স্যার, লোড নিচ্ছে স্যার। আচ্ছা, আপনার নেটওয়ার্ক কি, নেট কানেকশন কি আজকে ডিস্টার্ব করতেছে নাকি সবসময় এরকম ডিস্টার্ব করে? জি স্যার, আজকেই বেশি ডিস্টার্ব করতেছে স্যার। হ্যাঁ, ঠিক আছে। জিমেইলে আপনাকে ফাইবার একটা মেইল পাঠাবে, ওই মেইলের লিংকে ক্লিক করতে হবে। স্যার জিমেইল তো ওপেন হচ্ছে না স্যার। আর একটু ট্রাই করেন বাবা, আর একটু ট্রাই করেন। ওপেন না হলে কেমনে হবে? হ্যাঁ, হচ্ছে। করেছেন? জি স্যার, ওপেন করছি স্যার, হচ্ছে না, একটু লোড নেওয়ার বাদ আছে স্যার। হ্যাঁ, ফাইবার থেকে একটা মেইল আসছে, মেইলটাকে ওপেন করেন। মেইলের ভিতরে একটা লিংক আছে, সেই লিংকে ক্লিক করেন। ধরেন আপনি রেকর্ড করতেছে। হ্যাঁ, মাঝখানে মাঝামাঝি আছে ক্লিক হিয়ার, ওইখানে ক্লিক করেন। জি স্যার। স্যার প্রথমে যে একটা আছে স্যার, এটা ক্লিক, এটা করব না এটা স্যার? এটা এটা হ্যাঁ, এটা ক্লিক হিয়ার ক্লিক করেন। হ্যাঁ স্যার। তারপর ক্লিক করেন গেট স্টার্টেড। হ্যাঁ, আমাদের পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করতে বলতেছে, কিন্তু আমাদের তো পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করা আছে। আপনি উপরে ডানে ক্লিক হিয়ারে ক্লিক করেন, উপরে ডানে ক্লিক হিয়ার। হ্যাঁ, মানে আমাদের অলরেডি পেওনিয়ার অ্যাকাউন্ট আছে, এটি আমরা বলে দিলাম। তখন আমাদের অলরেডি যে পেওনিয়ার অ্যাকাউন্ট আছে ওর সাথে লিংক হয়ে যাবে। জি স্যার, এখানে কি আবার ই করতে হবে, লগইন করতে হবে? হ্যাঁ, দাঁড়ান, লগ ইন অটোমেটিক্যালি আসবে, অটোমেটিক্যালি আসবে। আইডি পাসওয়ার্ড গুলা আপনাকে দিতে হবে না। হচ্ছে না? দেন দেন না তাহলে স্যার, হচ্ছে না। দেন, এখান থেকে লগ ইন করেন।
হ্যাঁ, এরপর ক্লিক করেন লগ ইন। আমি কাজ এখান থেকে, হ্যাঁ, আপনার নেটওয়ার্ক স্টোর করে না প্রচুর সময় নিয়ে নিচ্ছে, না হয় এগুলো অত সময় লাগে না, এগুলো সামান্যতম বিষয়। হ্যাঁ, তাহলে আমাদের পেওনিয়ারের ভিতরে ফাইবারটা চলে আসছে এবং ফান্ডিং সোর্স হিসেবে ফাইবারটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এবার আপনি ফাইবারে যান। এবার একটা ক্লিকেই ফাইবার থেকে টাকা চলে আসবে। আমরা ফাইবারে আসলাম, ফাইবার থেকে আমরা আবার আসলাম ব্যাংক ট্রান্সফার। ব্যাংক ট্রান্সফারে ক্লিক করলাম। ব্যাংক ট্রান্সফারে ক্লিক করার সময়, দাঁড়ান দাঁড়ান, এটা হবে না। আমরা আমরা ফাইবারের মেন ইয়াতে যাই। ফাইবারের লগোতে ক্লিক করি। লগোতে ক্লিক করে ফাইবারের লগোতে ক্লিক করে আমরা আবার ইয়াতে যাই। এই যে এই জিনিসটা চলে যেতে হবে। এখান থেকে আবার আমরা আর্নিং এ আসলাম। বাবা, আপনি আর্নিং এ ক্লিক করেন। জি স্যার। জি স্যার, আর্নিং এ ক্লিক করার পরে আবার ব্যাংক ট্রান্সফারে নিয়ে আসবে স্যার। আর্নিং এ ক্লিক করেন, তারপর ব্যাংক ট্রান্সফারে ক্লিক করেন। এই যে এখানে ব্যাংক ট্রান্সফার। হ্যাঁ, জি স্যার। তারপর আমরা $252 আমরা ট্রান্সফার করে দেব। তাহলে কনফার্ম স্যার করেন, কনফার্ম এন্ড উইথড্র। হ্যাঁ হ্যাঁ, $252 অন দ্য ওয়ে। দ্যাটস গ্রেট। এখানে ক্লিক করেন। দ্যাটস গ্রেট ক্লিক করেন। এবার পেওনিয়ারে যান। পেওনিয়ারে দেখেন আসছে কিনা $252। এখানে যান, এখানে হোমে যান। মানে আমরা ফাইবার থেকে পেওনিয়ারে টাকাটা ট্রান্সফার করছি। এখন আমরা পেওনিয়ার থেকে ব্যাংকে ট্রান্সফার করব। এখন আপনি রিফ্রেশ করেন। আচ্ছা, একটু ট্রাই করেন। হ্যাঁ, তাহলে টাকাটা এখানে চলে আসছে। আমাদের পেওনিয়ারে রিফ্রেশ করার পর টাকাটা চলে আসছে $252। তাহলে টাকাটা ফাইবারে ছিল, ফাইবার থেকে এটা পেওনিয়ারে চলে আসছে। এখন আমরা পেওনিয়ার থেকে টাকাটা উইথড্র করব। উইথড্র করার জন্য আপনি উইথড্রতে ক্লিক করেন। উইথড্র এখানে এই যে উপরে 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 এই যে এখানে উইথড্র থেকে স্যার ব্যাংক অ্যাকাউন্ট। উইথড্র থেকে টু ব্যাংক অ্যাকাউন্ট। জি স্যার। হ্যাঁ, তারপর এখানে সিলেক্ট করে দেন ফ্রম ইউএসডি ব্যালেন্স। এখানে ক্লিক করেন। ইউএসডি ব্যালেন্স সিলেক্ট করেন। মানে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টের ইউএসডি ব্যালেন্সটা ডাচ বাংলা ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে। অ্যামাউন্ট এখানে লেখেন 252। $252 সমান 20,863 টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তারপর $1 সমান ওরা দেবে কত টাকা করে? 82.79। আচ্ছা, এখানে ডেসক্রিপশনে লেখেন ফ্রিল্যান্সিং স্যালারি। তারপর রিভিউতে ক্লিক করেন। হ্যাঁ, এরপর ক্লিক করেন উইথড্র। এরপর উইথড্র।
ঠিক আছে, এবার আপনার মোবাইলে একটা কোড পাবেন, সেই কোডটা এখানে টাইপ করেন। করেছেন? হ্যাঁ, না সাবমিট আগে ডোন্ট আকসে ক্লিক করেন, তাহলে নেক্সট টাইম থেকে এটা আর চাইবে না। ডোন্ট আকসে ক্লিক করেন চেক বক্সে, হ্যাঁ, এরপর সাবমিট দেন, ব্যাস। তাহলে টাকাটা আপনার দাসবালা ব্যাংকে আগামীকাল দুপুর 2টা বাজে আপনার টাকাটা জমা হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। ওকে, ইউর ফান্ডস অন দ্য ওয়ে। তাহলে আপনার দাসবালা ব্যাংকে টাকাটা জমা হয়ে যাবে। জমা হয়ে গেলে আপনি এসএমএস পাবেন। এসএমএস পাওয়ার পর আপনি ব্যাংকের এটিএম থেকে টাকাটা তুলে নিয়ে আসবেন। তুলে নিয়ে আসার সময় 5 কেজি মিষ্টি নিয়ে আসবেন এবং সেই মিষ্টি সবাইকে খাওয়াবেন, আশেপাশের সবাইকে। ঠিক আছে? জি স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি যদি ফাইবারের বাইরে কাজ করি তাহলে পেওনারে বায়ার কিভাবে ব্যালেন্স দিবে বা ডলার দিবে, এটা স্যার জানার জন্য। ফাইবারের বাইরে কাজ করলে স্যার বায়ার আমাকে এই পেওনারে যদি ডলার দেয় তাহলে এটা আমি মানে কোন নাম্বারটা দিব বা অ্যাকাউন্টটা কিভাবে দিব? পেওনিয়ারের নাম্বার দিলে পেওনিয়ারের ইমেইলটা দিবেন, জাস্ট ইমেইলটা। শুধু ইমেল দিলে হবে স্যার? শুধু ইমেইল দিলে হবে স্যার। আর একটা স্যার, এই যে ফাইবার একটা মেসেজটা স্যার, এটা আচ্ছা ওইটা আমি একটু পরে দেখে দেবো। আমি এটা শেষ করতেছি, এটা যথেষ্ট লম্বা হয়ে গেছে। আমি এই স্টপ করে দিচ্ছি, একটু পরে আমি আপনার সাথে আবারও কানেক্ট করব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আশা করি আমার যারা যুক্ত আছেন আপনারা সবাই দেখতে পেয়েছেন কিভাবে ফাইবার থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট ট্রান্সফার করতে হয়। সবাইকে বুঝতে পেরেছেন? একটু আমাকে হাত তুলে দেখান। ওনার ইন্টারনেট স্লো থাকার কারণে আমাদের কাজটা করতে একটু সময় লাগছে। সবাইকে বুঝতে পেরেছেন? একটু হাত তুলে আমাকে দেখান। ঠিক আছে, ওকে।